فشيد صلوات الله وسلامه من معالمها ما أتى وشفى من العليل في تأييد كلمة التوحيد من كان على شفا وأوضع سبيل الهداية لمن أراد أن يسلكها وأظهر كنوز السعادة لمن قصد أن يملكها. أما بعد، إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه. মিশকাতুল মাসাবিহ, চেরাগদানিকে মিশকাত বলা হয়। তার উপরে বাতি রাখা হয়, চেরাগ রাখা হয়। নিচে রাখলে আলোটা কম হয়, সুপারে চুপে দিলে আলোটা চতুর্দিকে ছড়ায় যায়। এখন না কারণে যেমন আসছে আলো চতুর্দিকে ছড়ায় পড়ে, তখন আগে চেরাগ ছিল, চেরাগটা একটা তাকের পরে বসাইত, ওইটাকে মিশকাত বলা হয়। ঈমান ও আমলের মূল যে জিনিসটা সেটা হলো যে নিয়ত। যদি নিয়তের পরে কোনো গড়বড় থাকে, নিয়তের মধ্যে কোনো যদি ভেজাল থাকে, নিজের প্রসিদ্ধতা লাভ করা থাকে, নিজের কোনো যশ খ্যাতি লাভ করার উদ্দেশ্য হয়, ইজ্জত সম্মান যদি উদ্দেশ্য হয়, তাহলে তার ঈমান ও আমল ইলম এগুলো সবগুলো বৃথা দাও। সেই জন্য হাদিস লেখকরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিস শুরু করেছেন, হাদিসের কিতাব বুখারী শরীফ, তখনও তিনি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত শুরু করেছেন। তদরূপ মিশকাত শরীফ যিনি লিখছেন, তিনিও খুতবার পরে তিনার কিতাব লেখার উদ্দেশ্য এগুলো বয়ান করেছেন। তারপরে প্রথম হাদিস যেটা নিয়ে আসছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, তার মধ্যে একজন সাহাবী কে উদ্দেশ্য করে এই হাদিসটা বর্ণনা করছে। অর্থাৎ যখন মক্কা থেকে মদিনায় সাহাবায়ে রাসূলুল্লাহ হিজরত করেছেন, তার মধ্যে থেকে একজন মহিলাও হিজরত করে মদিনায় চলে গেছে। এক সাহাবীর সাথে এক সাহাবীর প্রস্তাব ছিল ওনাকে বিবাহ করা। সেই হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না জানায় তিনি ওই মহিলা যেহেতু মদিনায় চলে গেছেন, তিনিও মদিনা যাওয়ার উদ্দেশ্যে হিজরত করেছেন যে ওখানে যাই ওনাকে বিবাহ করবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অর্থাৎ অন্য সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার মূল উদ্দেশ্য হলো যে দ্বীন প্রতিষ্ঠিত করা, দ্বীনের প্রসার করা। এই সাহাবী এটার সাথে যেহেতু ওই বিবিকে মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য ছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বয়ান করেছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষ নিজের আমলের প্রতিদান পাবে আল্লাহ তাআলার কাছ থেকে নিয়তের পরে নির্ভর করে। যদি তার নিয়তে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সে দুনিয়ায় পাবে, আখিরাত কিছুই পাবে না। আর যদি আখিরাত উদ্দেশ্য হয়, দুনিয়ায় তার লাওয়াজিমাত, তার প্রয়োজনীয়তার বস্তু আল্লাহ তাআলা অটোমেটিক কি করবেন, মিলাই দিয়ে দেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমাদের এই হাদিস পড়ার উদ্দেশ্য কি? আসলে কি মুহাদ্দিস হওয়া, মুফতি হওয়া, বড় আলেম হওয়া, বা সমাজে আমি একটা সম্মানিত একজন ব্যক্তি হয়ে প্রতিষ্ঠিত হব, এই সমস্ত উদ্দেশ্যে কি আমরা আলেম হইতেছি? না, কোনো আল্লাহ ও আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আলেম হইতেছি, আখিরাতকে বানানোর উদ্দেশ্যে আলেম হইতেছি। এই হাদিস পড়বো, এই হাদিসের পরে আমল করার উদ্দেশ্যে করতেছি, না কোনো শুধু হাদিস পড়ে অর্থ শিখে ভালো একটা সার্টিফিকেট অর্জন করবো, আর ওই সার্টিফিকেটের দ্বারাই নিজে বিভিন্ন দুনিয়া কামাই করার ধান্দাতে আমার সময় মাস গেলাতে সময় পার হবে, এই উদ্দেশ্যে করতেছি। এগুলোর ব্যাপারে বলছেন যে যদি আল্লাহ ও আল্লাহ রাসূল মানে আখিরাত যদি উদ্দেশ্য হয়, তাহলে সে আখিরাতকে পাই যাবে। ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مسرف القلوب صرف قلوبنا على طاعتك الله